গাইবান্ধার সাঘাটায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এদিকে সুন্দরগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী জানান, মোবাইল ফোনে কথা বলতে বাসা থেকে বের হয়ে উঠানে গেলে উৎপেতে থাকা কয়েকজন যুবক তাকে মুখ চেপে বুরুঙ্গি বিলের নির্জন জায়গায় তুলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ভুক্তভোগী নারীর কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ২,০০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে আটকে রেখে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন করে। পরে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ৩ জন লাবু মিয়া, নীরব মিয়া, বিপ্লব ওরফে ডিপজলকে আটক করে ও ভুক্তভোগী নারীকে হেফাজতে নেয়। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ ৪ বছরের এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজাহার আলী নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাবিহা খানম উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামের শিপন ফকিরের মেয়ে। সে খেলতে খেলতে রেল লাইনের পাশে গেলে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।